নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Seven of Swords, Five of Wands, Queen of Swords, the Moon, Three of Pentacles, এইখানে টপিকে দুটোই ঝগড়া, ধোঁকাধারি, কনস্পিরেন্সির কার্ড। সেভেন অফ শর্টস হচ্ছে নিজের লোকেদের সঙ্গে বিশ্বাসঘাতকতা, নিজের লোকেদেরকেই আঘাত দেওয়া, মানসিকভাবে আর্থিক ক্ষয়ক্ষতি করা, মানে অর্থাৎ চুরি, ধোঁকাধারি, সমস্ত রকমের অপকর্মের কার্ড। আর এইটা হচ্ছে কনস্পিরেন্সি, ঝগড়াঝাটি, কারুর বিরুদ্ধে চক্রান্ত করা। তো এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে সেটা হচ্ছে, এইখানে দেখুন ফাইভ অফ ওয়ান্সেও কিন্তু কয়েকজন এখানে ইনভলভ, আর এইখানে এই ব্যক্তিটি কিন্তু এই বন্ধুদের সঙ্গে সে বসেছিল। তো আমার যা টপিক মাথায় আসছে সেটা হচ্ছে, আপনার যে শত্রু সে হয়তো, তার হয়তো কিছু গ্রুপ ছিল, সে একা ছিল না, তার কিছু চেলা চামুন্ডা যাকে বলে কিছু ছিল, দুজন হতে পারে, তিনজনও হতে পারে, এর থেকে বেশিও হতে পারে, যারা কিনা তাকে সঙ্গ দিত বা চক্রান্তে তারাও হয়তো সামিল হতো। বর্তমানে হয়তো সেই লোকগুলো যারা এতদিন তাকে সঙ্গ দিচ্ছিল বা তাকে সাহায্য করছিল তার চক্রান্তে, এবার হয়তো সেই ব্যক্তিরা তার সঙ্গে কোনো না কোনো কারণে হয়তো বিবাদে লিপ্ত হয়েছে, বা তার সঙ্গে হয়তো তাদের বনিবানা হচ্ছে না, বা তাকে সেই ব্যক্তিটি, আপনার যে শত্রু, সে এমনই একজন বাজে লোক, সে হয়তো যারা তাকে সাহায্য করছিল তার সঙ্গেও হয়তো, তাদের সঙ্গেও হয়তো বিশ্বাসঘাতকতা করেছে। বর্তমানে হয়তো তাকে, তার যে সঙ্গী সাথীরা তার সঙ্গ ত্যাগ করেছে এবং নিজেদের মধ্যে হয়তো তাদের ঝগড়া বিবাদে লিপ্ত রয়েছে। এর দেখুন সেই সাপোর্টিং কার্ডে কি এসেছে, কুইন অফ শর্টস। নো ডাউট সেটি হতে পারে কোনো আপনার জীবনে থাকা সেই নার্সিস্টিক মহিলাটি, যে কিনা হতে পারে এমন করে যে সেই সঙ্গীদের নিয়ে সে আপনার পেছনে শুধু নয়, হতে পারে অন্যের পেছনে লাগা, আবার সেই সঙ্গীদের নামেও হয়তো অন্য কারোর সঙ্গে বদনাম করা বা তাদের বিরুদ্ধে চক্রান্ত করা তার একটা স্বভাব। অর্থাৎ এই রকম শয়তানি করা হচ্ছে তার একটা স্বভাব। সে স্বভাব সিদ্ধভাবেই হয়তো এই সব করে, কিন্তু এবার কি হয়েছে, তার সঙ্গীর সাথীরা হয়তো কোনো না কোনো কারণে হয়তো টের পেয়েছে যে তারা, এই মহিলাটি তাদের বিরুদ্ধেও চক্রান্ত করছে। এবার হয়তো তাকে চেপে ধরেছে যে সে কেন এইসব তাদের বিরুদ্ধে করেছে। হয়তো এই মহিলাটিকে এবার ভয় দেখাচ্ছে যে আপনার বিরুদ্ধে যে চক্রান্তগুলো করেছে তাদেরকে নিয়ে, এবার তা ফাঁস করে দেবে। হয়তো সে ভয়ে রয়েছে। অনেকটা কারণ কিন্তু তাদের মধ্যে ঝগড়ার বা বিবাদের আপনিও হতে পারেন, আপনাকে নিয়েও হতে পারে। কারণ আপনার সঙ্গে যে শত্রুতা করেছে তারা সেটা জানে, তার বান্ধবীরা বা বন্ধুরা। এবার তারা হয়তো ভয় দেখাচ্ছে যে সেই সব কিছু তারা ফাঁস করে দেবে। যদিও সকলেই জানে বা আপনিও জানেন, তবুও হয়তো এমন কিছু গোপন ব্যাপার রয়েছে, সে হয়তো অন্যরা জানে না, তার বন্ধু বান্ধবরাই শুধু, তার বান্ধবীরাই শুধু জানে। এবার হয়তো তারা ফাঁস করে দেওয়ার ভয় দেখাচ্ছে। এর পরের কার্ডটাই কিন্তু এসেছে দ্য মুন।
এখানে নো ডাউট যে আপনার সঙ্গে একবার চক্রান্ত করেছিল সেই শত্রুটি হতে পারে এখানে বেশিরভাগের জন্যই কিন্তু মহিলা। আর দেখুন এখানে কিন্তু শত্রু একজন নয়, এখানে দেখুন এই কার্ডটাতে 3 জন, এই কার্ডটাতেও কিন্তু 3 জন দেখানো হয়েছে। এইখানে হতে পারে 2 থেকে 3 জন এতে ইনভলভ ছিল। আপনার যে সবথেকে বড় শত্রুটি তার সাহায্যকারী হিসেবে কাজ করছিল। হতে পারে তাদের সেই বাকি 2 জনের সঙ্গেও হয়তো আপনার যে শত্রুটি সে হয়তো এবার বিশ্বাসঘাতকতা করেছে, এবার হয়তো তারাও তার বিরুদ্ধে চলে গিয়েছে, এবার কিন্তু সে একা পড়ে গিয়েছে। হতে পারে এখানে মুন কার্ড আসার কিন্তু আরও একটা মানে রয়েছে, আপনার বিরুদ্ধেও হয়তো চক্রান্ত করার প্রচুর চেষ্টা চালাচ্ছে, এবার তাদের সঙ্গীদের নিতে চাইছে সঙ্গে, কিন্তু সঙ্গীরা এবার হয়তো যেতে চাইছে না, কারণ তারা হয়তো আপনার পেছনে এর আগে যে সে শত্রুতা করেছে তারা সব কিছু জানার পরে হয়তো তারা বুঝতে পেরেছে, তাদের এটা অনুভব হয়েছে যে আপনার সঙ্গে লাগাতার উচিত হয়নি, তাদের আপনার বিরুদ্ধে চক্রান্ত করা বা আপনার বিরুদ্ধে শত্রুতা করা তাদের উচিত হয়নি। এই জন্যই হয়তো তারা এখন আর তার সঙ্গ দিচ্ছে না। সে যে অনৈতিক কাজগুলো করছে তার সঙ্গ তারা দিচ্ছে না, তারা বুঝতে পারছে যে সে অনৈতিক কিছু করছে আপনার সঙ্গে। আর এইখানে 3 অফ পেন্টিকলস আসার মানেও কিন্তু 3 জন কেউ এখানে হতে পারে কোনো একটা স্বার্থ জড়িত থাকতে পারে, আর্থিক কোনো স্বার্থ জড়িত থাকতে পারে, যার ফলে কিন্তু তাদের মধ্যে এবার ভাগ বাটোয়ারা নিয়েও কিন্তু দ্বন্দ্ব বিবাদ লাগতে পারে। এর পরের কার্ড এসেছে 3 অফ শর্টস। 3 অফ শর্টস আসার মানে হচ্ছে আপনার জীবনে থাকা সেই থার্ড পার্টি হতে পারে। আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে সেই মহিলা, এখানে কিন্তু মহিলার যেহেতু এসেছে কুইন অফ শর্টস প্রথম কার্ডটায়, খুব কম সংখ্যকের জন্য এখানে সেই ব্যক্তিটি পুরুষ হতে পারে, আপনি মহিলা হলে সেই পুরুষ হতে পারে। এখানে থার্ড পার্টির কথা বলছি, সেই থার্ড পার্টি হয়তো আপনাকে ব্যাকস্টেপ করার জন্য হয়তো সে এমন কিছু করেছিল, বর্তমানে হয়তো আপনার যে এক্স সে হয়তো তার কাছে পর্যন্ত হয়তো সেই চক্রান্তটা ধরা পড়ে গেছে। এখন হয়তো তাদের দুজনে কোনো না কোনোভাবে হয়তো ঝগড়া বিবাদ রয়েছে আপনাকে নিয়ে। এইসবের মূলে কিন্তু আপনি রয়েছেন, কারণ আপনার সঙ্গে যে চক্রান্ত করেছিল তারা সেটা আপনি জানতেন না, কিন্তু আপনার যে বড় শত্রুটি সে যাদেরকে নিয়ে করেছিল তারা হয়তো বুঝতে পেরেছে যে আপনি সৎ ছিলেন, আপনার মধ্যে কোনো ভুল ছিল না বা আপনার কোনো অপরাধ ছিল না, বিনা অপরাধে তারা এই সব কিছু করেছে। তাদের হয়তো এবার এই অনুভূতিটা হয়েছে বলেই হয়তো তার সঙ্গ দিচ্ছে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। হুইল অফ ফরচুন দেখতে পাচ্ছি, দেখুন দেখাচ্ছে, ও সরি এটা জাজমেন্ট, অবশ্যই জাজমেন্ট পাচ্ছেন আপনি, দেখুন জাজমেন্ট কার্ডটা কিন্তু দেখতে পেলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। এটা হয়তো আসতে চাইছে। এই কার্ডটা এখানে কী করে রয়ে গেল বুঝতে পারছি না। এই কার্ডটা নিশ্চয়ই আসতে চাইছিল, এটা আমি দেখতে পেয়েছি। লাভার্স কার্ড দেখাতে পাচ্ছি না। টেন অফ পেন্টিকলস। এই কার্ডটা নিশ্চয়ই আমি যখন সফল করার শেষে যখন আমি আবার 3 ভাগে ভাগ করি তখন নিশ্চয়ই এখানে রয়ে গেছিলো। তার মানে এটার থেকেও কিছু না কিছু মেসেজ আপনার পাওনা রয়েছে, সেই জন্যই রয়ে গেছে। আমি একটা কার্ড এক্সট্রা নেব। কটা হয়েছে? 3টে 6টা 7টা, ঠিক আছে। একটা কার্ড আমি এক্সট্রা নিলাম, কুইন অফ শর্টস। আবারও কুইন অফ শর্টস এসেছে। এইখানে প্রথম কার্ডটা এসেছে কুইন অফ ওয়ান্স।
এখানে দেখুন নো ডাউট এখানেও কিন্তু আবার যেহেতু কুইন অফ ওয়ান্স এসেছে, এখানে কিন্তু মহিলা, অর্থাৎ সেই ব্যক্তিটি যে আপনার সঙ্গে আপনার যে শত্রু, আপনার জীবনের সবথেকে বড় শত্রু, তার সঙ্গী সাথী হতে পারে। সে যদি কুইন অফ শর্টস হয় তো তার এমন কোনো মহিলা সঙ্গী রয়েছে যা কিনা আপনার বিরুদ্ধে চক্রান্তের পেছনে এই মহিলাটি হয়তো জড়িত ছিল। কুইন অফ শর্টস যেমন বুদ্ধিমতী তো বটেই, সে খুবই ক্ষুরধার সম্পন্ন বুদ্ধি রাখে, সে খুবই ধূর্ত চালাকার। কুইন অফ ওয়ান্স হচ্ছে একজন প্যাশনেট, তা সে এত কিছু ব্রেন দিয়ে অ্যাপ্লাই করে কোনো কিছু করে না। তাকে সে হয়তো বুঝিয়েছিল ভুলিয়ে ভালিয়ে, অর্থাৎ পটিয়ে টুটিয়ে মিথ্যে টিথ্যে বলে রটনা ফটনা করে, অর্থাৎ কূটনীতি চালিয়ে সে হয়তো আপনার বিরুদ্ধে করেছিল। এবার কিন্তু নিজের ফর্মে সে এসেছে, কুইন অফ ওয়ান্স। সে হয়তো বুঝতে পেরেছে যে তাকে বোকা বানানো হয়েছিল। কুইন অফ শর্টস হয়তো তাকে টেক্কা দিয়ে সে আগে যেতে চেয়েছিল। এবার দুই কুইন মিলে যদি লাগে তাহলে তো বুঝতেই পারছেন, হতে পারে আপনার ফ্যামিলিতেই এমন কেউ রয়েছে, কোনো ইনলজ হতে পারে দুজনে মিলে আগে আপনার বিরুদ্ধে লেগেছিল, এবার কিন্তু তারা নিজেরাই নিজেদের সঙ্গে কিন্তু এবার লড়ছে। একে যে বোকা বানাচ্ছিল সে এটা বুঝতে পারছে। এর পরের কার্ডটা এসেছে 7 অফ শর্টস। এইখানে হতে পারে আপনি এইসব যুদ্ধে বা এইসব চক্রান্তে নিজেকে আপনার ইনভলভ করতে হয়নি, কারণ এরাই এমন কিছু আপনার জীবনে ঘটাচ্ছিল যাতে আপনি নিজেই জেরবার ছিলেন। এখন এমনটা হয়েছে হয়তো আপনি নিজেকে এখান থেকে উন্নত করতে পেরেছিলেন, আপনি সেলফ লাভের দিকে যাচ্ছিলেন। আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনার জীবনে যেই শত্রু হয়ে থাকুক না কেন, আপনি হয়তো আপনার কেরিয়ার আবারও নতুন করে গঠন করার চেষ্টাতে যাচ্ছিলেন, এবং আপনার যে শত্রু তারা কিন্তু নিজেদের মধ্যে এইসব কুকীর্তি করতেই কিন্তু তারা ব্যস্ত ছিল। তাদের জীবনে আর আধ্যাত্মিক উন্নতি হয়নি। এখন কি হয়েছে, তারা আপনাকে আর পাচ্ছে না, সেই সব লড়াই আপনাকে বলির পাঠা বানাতে পারছে না, তো নিজেরাই এবার কুটকেচালে জড়িত হয়েছে। এখানে লাভার্স কার্ডটা আমি দেখাতে পারছি না, জানি না রেস্ট্রিকশান চলে আসবে, উল্টো করেও দেখালাম না, আমি বলছি এটা লাভার্স কার্ড এসেছে। এইখানে হয়তো আপনার যারা শত্রু, এখানে 2-3 কোনো মহিলা শত্রুর যারা সঙ্গীরা, তারা হয়তো তাকে খুব এমন বন্ধু ভাবতো, অভিন্ন হৃদয় বন্ধু হয়তো ভাবতো। হয়তো এই মহিলাটি নিজের ক্ষমতা বজায় রাখার জন্য, অর্থাৎ আপনাকে ব্যাকস্টেপ করার জন্য ফ্যামিলির অন্য কেউ বা এমন আশেপাশের লোকজনকে সে পটিয়ে পাটিয়ে হতে পারে তাকে কোনো কিছু লোভ দেখিয়ে, প্রলোভন দেখিয়ে তার সঙ্গে হয়তো মিলেমিশে থাকতো। কিন্তু এবার তারাও হয়তো ভাবতো যে তাকে ওরা খুব ভালোবাসে, তারা হয়তো তার সোলমেটের মতোই। কিন্তু এবার তারা বুঝতে পারছে যে সে নিজের স্বার্থ ছাড়া অন্য কারুরকে কোনো সময়ই ডাকে না। সে হয়তো নিজের স্বার্থ ফুরোলে তাদের কোনো দরকারে, অন্য যে বাকি যারা রয়েছে তাদের দরকারে তাকে আর পাওয়া যায় না। এখানে পরের কার্ডটা এসেছে 10 অফ ওয়ান্স। এইখানে তার সঙ্গীরা এবার বুঝতে পেরেছে যে তাদেরকে মিসগাইড করা হচ্ছিল। হতে পারে তাদেরকে ঠকিয়ে এসে কোনো লাভ করেছে, বড় কোনো লাভ, যার ফলে হয়তো তার সঙ্গীরা তার সঙ্গ ত্যাগ করেছে। তারা এখন বুঝতে পারছে যে তাদেরকে মিসগাইড করছিল সে। তারা হয়তো তাদের এই মহিলার ফাঁদে পড়ে এইসব অপকর্মগুলো তারা করেছে। এর পরের কার্ড এসেছে 10 অফ পেন্টিকলস। নো ডাউট সেই মহিলাটি আপনার ফ্যামিলিতে বসবাস করে, এবং আপনার ফ্যামিলির অন্য লোকেরা হয়তো এবার তার সঙ্গে সম্পর্ক ছিন্ন না করলেও হয়তো মানসিক একটা দূরত্ব তৈরি করেছে বা তাকে চাপে রেখেছে তার অপকর্মের জন্য। এর পরের কার্ডটাই কিন্তু এসেছে দ্য হারমিট। দেখুন এইখানে হয়তো সেই ব্যক্তিটি বর্তমানে একা, সেই মহিলাটি বর্তমানে একা, এবং আপনার যদি থার্ড পার্টি হয়ে থাকে, সে পুরুষ হয়ে থাকে, তাহলে সেও কিন্তু থার্ড পার্টি, কিন্তু আপনার যে পার্সন তার সঙ্গে কিন্তু এবার লড়াই হচ্ছে কোনো না কোনো কারণে, সেখানেও কিন্তু সে একা। তার নিজের জীবন কিন্তু সে হয়তো বড় স্বপ্ন দেখেছিল যে তার জীবনে একজন সাথী শুধু নয়, আর্থিক একটা সহায়তা পাবে, কিন্তু সেখান থেকেও সে কিন্তু বঞ্চিত হচ্ছে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ডে এখানেও কিন্তু কুইন অফ শর্টস এসেছে। অর্থাৎ এমন হতে পারে যে আপনার যে সবথেকে বড় শত্রুটি, মহিলা শত্রুটি, যে বিষাক্ত মহিলা শত্রুটি আপনার জীবনে রয়েছে কুইন অফ শর্টস কোয়ালিটির, তার জীবনেও এমন কেউ রয়েছে, তার থেকে বড় কেউ। অর্থাৎ বাঘের ওপরে টাক একটা গল্প আছে, ঠিক তেমনি তার থেকেও বড় কেউ রয়েছে, তার কন্ট্রোলে তাকে এবার থাকতে হচ্ছে। এবার হয়তো সে কুইন অফ শর্টস তার কোয়ালিটিটাকে তার ডাউন করতে হচ্ছে, তার থেকেও বড় কেউ রয়েছে ফ্যামিলিতে, তার কথা তাকে মান্য করতে হচ্ছে,
এই উনি হতে পারে ফ্যামিলির হেড। এবার কিন্তু এই মহিলাটি তার উপর রুষ্ট হয়েছেন। তার পারিবারিক যে মর্যাদা এবার তার ক্ষুণ্ণ হয়েছে। এবার হয়তো আপনার মর্যাদা বেড়েছে কিন্তু তার মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। সেই জন্য হতে পারে যে মনে মনে হয়তো এই মহিলাটির সঙ্গে তার চক্রান্ত চালাচ্ছে। এবার কি করে আবারও ফন্দি আটা যায়, নইলে কিন্তু 5 অফ ওয়ান্স আসতো না। এবার দেখি আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। এখানে নো ডাউট এই মহিলা শত্রুটি তাদের যে সঙ্গীরা কিন্তু তাকে হয়তো একটু ভয়ও পায়, কিন্তু বর্তমানে হয়তো মাথার উপর দিয়ে জল চলে গেছে, এমন কিছু ঘটনা ঘটেছে যার ফলে হয়তো তার সঙ্গে বিবাদে লিপ্ত হয়েছে। নইলে হয়তো তারা হয়তো তাকে সহ্য করে নেয়, কারণ তার ব্যবহারটাই এমন বা তার এমন আগ্রাসী মনোভাব যে সকলেই হয়তো অশান্তির ভয়ে হয়তো তাকে মেনে নেয় সব কিছু। এবার দেখা যাচ্ছে যে সব কিছু মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, তখন তারা কিন্তু বিবাদে লিপ্ত হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নাইন অফ কাপস। এরপরে আর কিছু নেওয়ার থাকে? দেখুন প্রথম কার্ডটাই এসেছে 9 অফ কাপস। এটা হয়তো 9 অফ কাপস, সরি 9 অফ কাপস বলছি, এটা 7 অফ কাপস। নিশ্চয়ই আপনি চাইছিলেন বহুদিন ধরে সেই শত্রুরা যারা গ্রুপে আপনার সঙ্গে এমনটা করছিল তাদের মধ্যে নিজেদের মধ্যে বিবাদ লাগুক, সেটা নিশ্চয়ই আপনার মনোবাঞ্ছা ছিল, নইলে 9 অফ কাপস আমি বলতাম না। 7 অফ কাপস এসেছে, অর্থাৎ আপনার যে শত্রুটি, মহিলা শত্রুটি রয়েছে, তার যে সঙ্গী সাথীরা রয়েছে, তারা হয়তো বর্তমানে বুঝতে পারছে যে এর আগে তারা যা করেছে এই মহিলাটির বশবর্তী হয়ে, সেইগুলো তাদের করা উচিত হয়নি। কারণ তারা বর্তমানে হয়তো তাদের জীবনে কিছু না কিছু ঘটছে, বা তারাই যারা সেই মহিলাটিকে সঙ্গ দিচ্ছিল তারাও হয়তো কোনো না কোনো বিপদে পড়েছে এই মহিলাটির কারণে, কিন্তু সেই বিপদ থেকে হয়তো সে রক্ষা করেনি এদেরকে হয়তো সে ছেড়ে দিয়েছে তখন। এবার তারা কিন্তু বুঝতে পারছে যে এর সঙ্গ দেওয়া একদমই ঠিক নয়, সেই জন্যই হয়তো, অর্থাৎ আমি বলতে চাইছি তাদের মাথার উপর দিয়ে জল চলে যাচ্ছে, এমন বিপদে তারা পড়েছিল যার ফলে সে কিন্তু বাঁচায়নি সেখান থেকে। হয়তো সে তাদের সঙ্গে যে সে লিপ্ত ছিল সেটা সে স্বীকারই করেনি, একতরফা তাদের উপরে কিন্তু দোষ এসে পড়েছিল, সেই জন্য হয়তো বর্তমানে তার সঙ্গে বিবাদে লিপ্ত হয়েছে, তার সঙ্গ ত্যাগ করেছে। অর্থাৎ এটা কিন্তু জাজমেন্ট, আপনি জাজমেন্ট পাচ্ছেন। দেখুন এইখানে, দেখুন এই কার্ডটাতে 9 অফ শর্টস। এইখানে ফ্যামিলির, নো ডাউট সেই মহিলাটি আপনার ফ্যামিলিতে বসবাস করে বা আপনার ফ্যামিলির সঙ্গে কোনো না কোনোভাবে কানেক্টেড। এইবার কিন্তু আপনার ফ্যামিলির বড় কেউ বা আপনার ফ্যামিলির যারা হিতাকাঙ্ক্ষী বা আপনার ফ্যামিলিতে এমন কেউ রয়েছেন যারা কিনা রেশনাল, অর্থাৎ তারা দুচোখো নয়, যেটা সঠিক সেটাই তারা বিচার করেন, তারা কিন্তু এবার তারকে হয়তো কোনো না কোনো কারণে তাকে তার দুষ্কর্মের জন্য সাজা ঘোষণা করেছে। এবার হয়তো তার সঙ্গী সাথীরাও ভয় পাচ্ছে যে সে সাজার ভাগিদার তারা কেন হবে, তারা তো কিছু করেনি, তার সঙ্গ ত্যাগ করেছে। এই জন্য এটা কিন্তু হচ্ছে আপনি জাজমেন্ট পাচ্ছেন, অর্থাৎ দীর্ঘদিন আপনার সঙ্গে এই অত্যাচারটা হচ্ছিল, তো আপনি এবার জাজমেন্ট হিসেবে সেই জাজমেন্ট পাচ্ছেন, এবং তারা কিন্তু তাদের কর্মফল হিসেবে সেইগুলো তাদের জীবনে ঘটছে, এবং আপনার জীবনে কিন্তু এটা একটা নতুন এসব শর্টস আসার মানে আপনি হয়তো একটু স্বস্তি পেয়েছেন এই সব কিছু দেখে, যে না কিছু তো হচ্ছে। আর এসব শর্টস আসার মানে হচ্ছে আপনার এইখানে দেখুন একটা ব্রেনের মতো কিন্তু এই জালটাকে দেখানো হচ্ছে, আপনি হয়তো নতুন করে কিছু শিখছেন এই পরিস্থিতি থেকে, এদের ব্যবহার থেকে নিজেকে নতুন করে দেখছেন, জীবনকে নিজেকে পরিবর্তন করে ফেলেছেন। হয়তো তাদের তো পরিবর্তন কোনো দিন হওয়ার ছিল না, এবার আপনারই পরিবর্তন হয়ে গেছে। হয়তো আপনি নিজেকে আরও পরিবর্তন করতে পারবেন, যেটা কিনা আপনার ট্রু সেলফ, সেই সেলফে আপনি আসতে পারবেন। ঈশ্বর কিন্তু এই জন্যই আপনার জীবনে এই বাজে লোকগুলোকে এনেছেন, যাতে আপনি আপনার ট্রু সেলফে আসতে পারেন।
তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।